কসবা কাণ্ডে মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ বলে খবর। সূত্রের খবর, মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছে নির্যাতিতার গোপনাঙ্গে ক্ষত রয়েছে। একই সঙ্গে আলিপুর আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়। নির্যাতিতার সঙ্গে কথা বলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এটি অত্যন্ত ঘৃণ্য ঘটনা। রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে। রিপোর্টে তরুণীর গলায় আঘাতের চিহ্নের উল্লেখ। তরুণীর বুকে মিলেছে গভীর আঁচড়ের দাগ। ঘাড়ে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে রয়েছে। তরুণীর গোপনাঙ্গে মিলেছে ক্ষতের চিহ্ন। সারা শরীরে একাধিক আঁচড়ের দাগ মিলেছে। কপালেও রয়েছে আঘাতের চিহ্ন। কসবা কাণ্ডের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে। ঘটনার সময়কারের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে। ওই সময়ের 7 ঘন্টার সিসিটিভি ফুটেজ হাতে নিল পুলিশ। এছাড়াও পুলিশ সূত্রে খবর, এক ধৃতের মোবাইল থেকে নির্যাতনের ভিডিও পাওয়া গিয়েছে। ধর্ষণের সময় তুলে রাখা এই ভিডিও দেখিয়েই নির্যাতিতাকে ব্ল্যাকমেল করা হতো বলে মনে করছেন তদন্তকারীরা। কসবা কাণ্ডে গ্রেফতার কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জি। গার্ডকে বের করে দিয়ে গার্ড রুমে গণধর্ষণের অভিযোগ করেন নির্যাতিতা। নিরাপত্তারক্ষীর ভূমিকায় উঠছিল একাধিক প্রশ্ন। কেন ধর্ষণের সময় বাধা দেননি? কেন পরেও পুলিশের কাছে অভিযোগ জানাননি? জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাকে। এটা হুইসপারিং সাইড দিয়ে জেনেছি দ্যাট এই ফৌজির মুখ থেকে উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়। বলুন বুঝলে, দ্যাট ব্লাডি হেল্প ওয়াজ অ্যাডামেন্ট অ্যাটিটিউড। হ্যাঁ, তো আমি ওইসব কথা বলতে গেলে আমি ভদ্রভাবে বলতে পারবো না, ভদ্রভাবে বলতে পারবো না। তো এত অ্যাডামেন্ট অ্যাটিটিউড সে আর বলার কিছু নেই, বলতে গেলে অন্য। কসবা কাণ্ডে এবার মুখ্য সচিবকে চিঠি এনসিডব্লিউ। নির্যাতিতার কাছে কমিশনের সদস্যকে পৌঁছতে সাহায্য করতে নির্দেশ। 3 দিনের মধ্যে কমিশনকে মেডিকেল রিপোর্ট দিতে নির্দেশ। নির্যাতিতার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ। I have not only contacted SP South Kolkata, and I gave her, texted her message. She didn't respond. Maybe she is too busy. Then I talked with the local OC. She said, yes ma'am, right now I'm sending, but you talk with our senior. কসবা কাণ্ডে ধৃত মনোজিতের কীর্তি ফাঁস। কালীঘাটের বাসিন্দা মনোজিৎ মিশ্র। মনোজিতের বাবা পেশায় পুরোহিত। কালীঘাটের বাসিন্দা মনোজিৎ মিশ্র 2012 সালে কলেজে ভর্তি হয় মনোজিৎ মিশ্র। তৃণমূল করার সুবাদে ছাত্র সংগঠন টিএমসিপিতেও যোগ দেয়। বছর ঘুরতেই কলেজের ছাত্র সংসদের শেষ কথা হয়ে ওঠে মনোজিৎ। মনোজিৎ কলেজে ম্যাঙ্গো এবং জিত নামেই পরিচিত। অভিযোগ, কলেজ ক্যাম্পাসে প্রতি রাতে বসাতে থাকে মদের আসর। একাধিক মহিলার সঙ্গে কলেজের মধ্যে একই ধরনের ঘটনা ঘটায় বলে অভিযোগ। পড়ুয়াদের অনেকেরই দাবি, মনোজিতের দাপটে কেউ মুখ খোলেননি। আইনজীবীর পেশাকে হাতিয়ার করে লাগাতার হুমকিও দিত বলে অভিযোগ। গণধর্ষণের ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করে মনোজিৎ। গার্ডরুমে সিসি ক্যামেরা না থাকায় ওই ঘরে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে। 2017-য় কলেজে মারামারি করার অভিযোগে গ্রেফতার হয় মনোজিৎ। কলেজে যে মনোজিতের দাপট ছিল তা কার্যত স্বীকার করে নিয়েছেন মনোজিতের বাবাও। তারপরে দাদা আমাদের রক্তদান শিবির। এখন প্রথম কথা হচ্ছে, এখনকার প্রজন্ম ল কলেজে তো রক্তদান শিবির রক্ত দেয় না, 5 জন 6 জন। ও এবার 10-15 জনকে বলে দিল, ওরা গেল রক্ত দিল। ও একটা জিনিস বলে, ওকে দাদা এসছে এই হ্যান ত্যান নাম লিখে উত্তরীয় পড়িয়ে হাতে ফুল টুল দিল, দ্যাটস অল। কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের পর উঠছে একাধিক প্রশ্ন। আগেও একাধিক অপরাধ করলেও কেন মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? মনোজিতের মাথার উপর কোন কোন প্রভাবশালীর হাত রয়েছে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।